খুব ছোটোবেলায় আমরা সব ভাই বোনরা মিলে যেভাবে পিকনিক খেলতাম, আমার বাচ্চারাও ঠিক সেভাবে পিকনিক খেলতে চায়। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? গ্রামের বাড়িতে বাচ্চারা কিভাবে পিকনিক করেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য সবার ঘর থেকে আলু, পেঁয়াজ, চাল, ডাল সব কিছু নেওয়া হয়েছে। এখন তারা রান্না করবে। তো তার জন্য চুলাও ঠিক করে ফেলেছে, ইটের চুলা বানিয়ে। তো এখানে তারা প্রথমে ডিম সিদ্ধ বসিয়েছে। আর বাচ্চারা যেহেতু ছোট, তাই তার জন্য আমরা বড়রাও সবাই একটু টুকিটাকি হেল্প করে দিয়েছি। তো এখানে ছোটরা পেঁয়াজ টেয়াজ কেটেছে, আর সাথে আমার হাজব্যান্ডও তাদেরকে হেল্প করেছে। আর এখানে হচ্ছে তারা লার্কি কুড়াচ্ছে, মানে গাছের পাতা টাতা নিচ্ছে চুলা জ্বালানোর জন্য। আর এই দিক দিয়ে তাদের কী যে নাজেহাল অবস্থা, তারা চুলা জ্বালাইতে জ্বালাইতে একদম ক্লান্ত হয়ে গেছে, কারো চোখে দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর ঠিক সেই সময় আমাদের মারুফ আমাদের জন্য মুড়ি চানাচুর বানিয়ে নিয়ে এসেছে। আর আমার হাজব্যান্ড বলল যে মাছ ধরবে, যেন মাছ ভাজি করা হয়। তো তার জন্য আমরা পুকুরে চলে গেলাম মাছ ধরার জন্য। ঠিক সেই মুহূর্তে এখানে একজন জুতাওয়ালা এসেছে, তিনি জুতা বিক্রি করতেছিল। তো আর এখন আমাদের স্যামনা আফা কি বলে সেটা আপনারা নিজেরাই শুনে নিন। কাগজ টাঙ্গাই থাকে, কিছু সাহায্য করেন। আমি ভূতজ্ঞ হতি বন্দি, হুজির ঘরের অজ্ঞাপতি বন্দি যাইতাম নিজের এবার কাম করতে করতে ওই রক্ত শেষ হয়ে আছে। মরি গেল তো এবার গুনার গিরি ভাইরাল। এরপর আমরা মাছও পেয়ে গেলাম। তো তারপরে আমি একটু চুলায় আগুন দিচ্ছি, যেহেতু ওরা ইটের চুলা এনেছিল, সেখানে ভালো করে আগুন জ্বলছিল না। তো তার জন্য আমরা আবার আমাদের চাচি শাশুড়ির ঘর থেকে একটা মাটির চুলা নিয়ে এসেছি। এরপরে ওদের ডিম যে সিদ্ধ দিয়েছিল, সেই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে এই যে বাচ্চাদের একটু ফটোশ্যুট নিলাম। সবাই খুব ব্যস্ত, বাচ্চারা অনেক মজা করেছে, যেহেতু ওরা নিজেরাই আগুন ধরিয়েছে, নিজেরা লার্কি কুড়িয়েছে। তো এরপরে যে তাদের ডিম আর আলুর তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। যেহেতু বাচ্চারা নিজেরা রান্না করছে, তো তারপরে এখানে তাদের ডিম আলু তরকারিতে একটু পানি দেওয়া হয়েছে, একটু ঝোল ঝোল থাকবে তার জন্য। আর এদিক দিয়ে অনেকবারই চুলা একবার জ্বলছে একবার বন্ধ হচ্ছে। বাচ্চারা তো একদম নাজেহাল হয়ে গেছে, চুলার ধোঁয়ায় ওদের চোখে মুখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। তো তারপরেও তারা রান্না করার ট্রাই করেছে, যেহেতু ছোট বাচ্চা যতটুকু পেরেছে করেছে। তো তারপরে হচ্ছে আমরা চলে গেলাম পুকুর পাড়ে। ওখানে আমার মেয়ে কলা পাতা নিয়েছে, সে কলা পাতা করে খাবে। তো তার জন্য কলা পাতা গাছ থেকে নিয়ে এসে সে ভালো করে এগুলোকে ওয়াশ করতেছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে আমি একটু সূর্যটা ভিডিও নিলাম, সূর্যটাকে অনেক সুন্দর লাগছে আমার কাছে। গ্রামে আসলে আসলে এগুলো অনেক ভালো লাগে, বাচ্চারা আনন্দ করে, আর আমরা বড়রাও বাচ্চাদের আনন্দ দেখে আমাদের কাছেও ভালো লাগে। তো তারপরে এখন এগুলো নিয়ে যাচ্ছে, সে এগুলোতে করে খাবে, তার জন্য এগুলো পরিপাটি করবে। আর এদিক দিয়ে তাদের সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডিম আলুর তরকারি করেছে, মাছ ভাজি করেছে, ডাল রান্না করেছে। আর এখন তারা যে কলা পাতায় খাবে, সেই কলা পাতাটা কেটে নিচ্ছে। বাচ্চাদের এই পিকনিক দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আমরাও ছোটোবেলায় ঠিক এইভাবেই পিকনিক করতাম সবাই মিলে। তো গ্রামের বাড়িতে আসার পর তারাও একদম বাড়ির সবাই মিলে মজা করেছে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও বলবেন।